প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ভিত্তিক ক্লাসের বিষয় নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 16.2 পরিমিতির একটি অনুশীলনী। তো আমরা এই পাঠ পড়ে যা শিখবো সেটা হলো 16.2 এর জন্য মৌলিক সূত্রগুলো শিখবো এবং এই সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান শিখবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা যে বিষয়গুলো জানবো সেটা হলো সূত্রগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো এবং চিত্রগুলো অনুভব করার চেষ্টা করবে কি টাইপের চিত্র। এখানে দেখো, এটি একটি আয়তাকার চিত্র, যার এই যে দীর্ঘ যে পাশ মানে ইয়েটা দেখতেছো অংশটা, এটাকে বলা হয় দৈর্ঘ্য, যা ধরে নিলাম এ। এই ছোটটি বলা হয় প্রস্থ, যা ধরে নিলাম বি। তাহলে আয়তাকার ক্ষেত্রে এটি একটা আয়তাকার ক্ষেত্র, যার এটা দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। সো আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক হলে ক্ষেত্রফল হবে, মানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। নাম্বার বি, পরিসীমা হবে 4 বাহুর যোগফল। কিভাবে? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হবে এ, এটা হবে বি। সো এই রাউন্ড ফিগারের যোগফলটা হবে পরিসীমা, যে ক্ষেত্রে দুইটা এ দুইটা বি, এর মানে 2 ইন্টু এ প্লাস বি একক, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এটা হলো পরিসীমা। নাম্বার সি, কর্ণের দৈর্ঘ্য, মানে এই কর্ণটি বা এটি একই পরিমাণ, এটাকে বলা হয় কর্ণ। সো কর্ণের দৈর্ঘ্য হবে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক, অর্থাৎ রুট দেওয়ার পর দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা হবে কর্ণের দৈর্ঘ্য। নাম্বার 2, এটা হলো আয়তাকার এটা একটি বর্গক্ষেত্র। চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এটি একটি বর্গক্ষেত্র। এটা হলো এ, এটা হলো এ, এটা হলো এ, এটাও এ। তোমরা জানো বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান হয় এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। সো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু এ একক হলে ক্ষেত্রফল হবে, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক। নাম্বার বি, পরিসীমা হবে 4টা এ যোগ হবে, তাহলে 4a একক। নাম্বার সি, কর্ণের দৈর্ঘ্য হবে, মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো রুট 2 ইন্টু বাহু ইন্টু রুট 2। কেন এটা হবে? আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, বর্গক্ষেত্রের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, সো এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, এর মানে 2a স্কোয়ার, অর্থাৎ রুট টু ইন্টু এ, এর মানে এ গুণন রুট 2। এতে বলা হয় বাহু, রুট 2 হিসাবে অনুযায়ী এসেছে, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে এ রুট 2 একক। এটি হলো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। নেক্সট, সামান্তরিকের ক্ষেত্রফল। যদি সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটি হবে সামান্তরিকের ভূমি এ একক, উচ্চতা এইচ একক হলে, যেমন মনে করো এটা একটা সামান্তরিক ধরে নিলাম, সামান্তরিকের এটা হলো ভূমি, উচ্চতা এইচ, আর এইটা হলো ভূমি এ।
ধরে নিলাম। তাহলে সামান্তরিকের ভূমি এ উচ্চতা এইচ হলে ক্ষেত্রফল হবে, মানে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, যেক্ষেত্রে এ আর এইচ, ভূমি হলো এ, উচ্চতা হলো এইচ, বর্গ একক। নাম্বার 4, যদি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বর দৈর্ঘ্য দেওয়া থাকে। মনে করো এটি একটি সামান্তরিক, এই সামান্তরিকের এটি একটি কর্ণ, ধরে নিলাম এটি একটি কর্ণ, এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিকের বিডি হলো কর্ণ, এটাকে ধরে নিলাম আমরা ডি হিসাবে। এই বিপরীত কৌণিক বিন্দু হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব ধরে নিলাম এ ডি, এর মানে এটা ধরে নিলাম এইচ হিসাবে। সো ক্ষেত্রফলটি হবে উক্ত সামান্তরিকের, যে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য বি ডি সমান ডি, বিপরীত কৌণিক বিন্দু থেকে বি ডি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে এইচ, হলে ক্ষেত্রফল হবে কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, অর্থাৎ বিডি ইন্টু এ ডি বর্গ একক। বিডি এর মান হলো তোমার ডি, ইন্টু এডি এর মান হলো এইচ বর্গ একক। তো এটি হলো সামান্তরিক ক্ষেত্রফল যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং বিপরীত কৌণিক বিন্দু হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব দেওয়া থাকে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রম্বসের দুটি কর্ণ D1 ও D2 হলে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু D1 ইন্টু D2 বর্গ একক। আরেকটি দেখতে পাচ্ছ যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি, এ এবং বি সমান্তরাল দুটি বাহু এবং এইচ হলো এদের ভিতরে লম্ব দূরত্ব। ট্রাপিজিয়ামের যদি দুটি সমান্তরাল বাহু দেওয়া থাকে এবং এদের ভিতরে লম্ব দূরত্ব দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। তো এই হলো এই অধ্যায়ের বেসিক সূত্র, যা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সম্পর্কিত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত, সামান্তরিকের ক্ষেত্রফল সম্পর্কিত, রম্বসের ক্ষেত্রফল সম্পর্কিত এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কিত সূত্র। তো এই সূত্রগুলোর মাধ্যমে আমরা এখন সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমস্যার সমাধান করব, তোমরা সবাই মনোযোগী হয়ে খেয়াল করবে ইনশাআল্লাহ। তো মনে করি একটি সমস্যা হলো, সমস্যা ধরে নিলাম একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানটির ভিতরে সমান পার বিশিষ্ট
একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক বা হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য কত? তো ধরে নাও এটি একটি বাগান, সাপোজ এটি একটি আয়তাকার বাগান ধরে নিলাম, এর মাঝামাঝিতে ধরে নিলাম একটি পুকুর, এটি সাপোজ এটি একটি পুকুর। তো আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ দেওয়া আছে 30। সো আয়তাকার বাগানটির ক্ষেত্রফল হবে 40 × 30, এর মানে হলো তোমার 1200 বর্গ মিটার। 1200 বর্গ মিটার। তো যেহেতু সমান পার বিশিষ্ট পুকুর রয়েছে, পাড়ের দৈর্ঘ্য আমরা জানি না, প্রশস্ত কত সেটা আমরা জানি না। সো পাড়ের প্রশস্ত ধরে নিলাম x মিটার। তো পার বাদে এই পুকুরের দৈর্ঘ্যটুকু হবে 40 থেকে 2x বাদ যাবে, মানে x 2x, আর প্রস্থ হবে এই 30 থেকে 2x বাদ যাবে। সো পুকুরের ক্ষেত্রফল হবে 40 - 2x × 30 - 2x। তো পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। শর্ত মতে পুকুরের ক্ষেত্রফল হলো 40 - 2x × 30 - 2x, আর বাগানের ক্ষেত্রফল হলো 1200, তার অর্ধেক। সো এটাকে যদি হিসাব করি তাহলে 40 দ্বারা এটাকে গুণ করলে 1200 - 80x -60x, এবার 2x দ্বারা এই দুটাকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, 60x + 4x² ইকুয়াল হলো 600, বা 4x² - 140x + 1200 - 600 ইকুয়াল 0, বা 4x² 140x + 600 ইকুয়াল কত? 0, বা 4 যদি কমন নেই, x² - 35x প্লাস কত? 150 ইকুয়াল 0। তো আমরা এটাকে এখন মিডিল টার্ম করব। x² - 30x - 5x 35/150 ইকুয়াল 0/4, বা x কমন নিলে x - 30 আসবে প্রথম অংশ থেকে, এখানে -5 কমন নিলে x - 30 ইকুয়াল কত? 0। সো x - 30 × x - 5 ইকুয়াল কত? 0। তাহলে x - 30 ইকুয়াল 0, x ইকুয়াল কত? 30, x - 5 ইকুয়াল 0, x সমান কত? 5। তো যেহেতু বাগানের প্রস্থ 30 মিটার, সো পাড়ের প্রশস্ত 30 মিটার গ্রহণযোগ্য হবে না। তাহলে পাড়ের প্রশস্ত হবে 5 মিটার। তাই পুকুরের দৈর্ঘ্য হবে 40 থেকে 2x বাদ, এর মানে 40 - 2 × 5, এর মানে তোমার কত? 30 মিটার। পুকুরের প্রস্থ হবে 30 - 2x, 30 - 2 × 5, এর মানে হলো তুমি 20 মিটার। তো এভাবে আমরা অন্যান্য সমস্যাগুলো সমাধান করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।